Sir, whenever I come, I'll inform you. Okay. Okay, sir. এক্সকিউজ মি, তুমি চায়ের দোকানে কাজ করো কিন্তু ইংরেজিতে কথা তো বেশ ভালোই বলতে পারো। স্যার, পরিস্থিতি শিকার পরিস্থিতি শিকার বলেই আজকে এই চায়ের দোকানদারি করতেছি। বলতে পারেন নিরুপায়। মানুষ নিরুপায় হলে জীবনে এমন অনেক কিছু করে যেটা সে কল্পনাও করে না। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমার বাবা মারা গেছে, আর আমার ফ্যামিলিতে আমার মা আর ছোট্ট ভাই আর বোন আছে। ওদের দেখাশোনা এখন আমাকেই করতে হয়। কি আর করব, করার তো কিছু নাই, তাই বাধ্য হয়ে চায়ের দোকানদারি করতে হচ্ছে। আরে স্যার, আপনি এসব গরিব চাওয়ালিদেরকে চেনেন না। এরা না পরিবার মা বাবার কথা বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে। নদী, তুমি ওর সঙ্গে এভাবে বেয়াদবি করে কথা কেন বলছো? একটা মানুষের সঙ্গে প্রথম দেখায় কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে যাচ্ছ? চুপ থাকো, তুমি ওর কথা কিছু মনে করো না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত শিক্ষিত হওয়ার পরও যে চা বিক্রি করো, তোমার খারাপ লাগে না? লজ্জা তো করবেই স্যার, কেন করবে না? কারণ আমি তো পড়াশোনা করছি অবশ্যই ভালো একটা চাকরি করার জন্য, তাই না? এরকম চায়ের দোকানদারি করার জন্য তো না। কিন্তু কি আর করার, লজ্জা লাগুক খারাপ লাগুক, পরিস্থিতি শিকার সব কিছু মানিয়ে চলতে হবে। তাই মানিয়ে নিচ্ছি, সমস্যা নেই। তুমি কতদূর পড়াশোনা করেছো? জি স্যার, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, MA। স্যার, মানে এইরকম একটা চাওয়ালি থাকে কি না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চা বিক্রি করতেছে, কিন্তু আমার তো ওরে দেখে মনে হচ্ছে ঠিকভাবে কলেজেও পড়ে নাই। আরে স্যার, আপনি কেন বুঝতে পারছেন না? এরকম দুই একটা ইংরেজি ওয়ার্ড আজকাল ইউটিউবে শেখা যায়। ও নিশ্চয় না স্যার ইউটিউব থেকে শিখেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে পৃথিবীতে তোমরা একাই শিক্ষিত হতে পারো, একাই চাকরি করতে পারো, বা একাই তোমাদের সে যোগ্যতা আছে, আর কারোর সে যোগ্যতা থাকতে পারে না? সমস্যাটা কোথায় বুঝলাম না। ওর সঙ্গে এভাবে বেয়াদবি করে কথা কেন বলছো আমি ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া তোমরা কোথায় ভুলে যাচ্ছ আমি তোমাদের বস। আচ্ছা, তুমি যেহেতু চায়ের দোকানে চা বিক্রি করো, এই কাজটা না তোমার সঙ্গে যায় না। মানে তুমি তো চাইলে চাকরি করতে পারো, তাই না? হ্যাঁ স্যার, চাকরি তো আমি করব, আর চাকরি করার জন্যই তো আমি এখন পর্যন্ত স্ট্রাগল করে যেতেছি। আর এই যে একটু আগে আমি ফোনে কথা বলছিলাম না, একটা ইন্টারভিউর ব্যাপার, আগামীকালকে একটা ইন্টারভিউ আছে, ওই ব্যাপারে কথা বলছিলাম। বুঝতে পেরেছি। আমার একটা কোম্পানি আছে, আমি যদি তোমাকে সেখানে জবের ব্যবস্থা করে দিই, তুমি জব করবে আমার কোম্পানিতে? হ্যাঁ স্যার, করবো না কেন, অবশ্যই করব। স্যার, আপনার মাথা ঠিক আছে? মানে কি বলতেছেন আপনি, বুঝতেছেন? মানে এইরকম একটা চাওয়ালির সাথে আমরা করবো জব, মানে আমাদের রিপুটেশন কই যাবে, আপনি বুঝতে পারতেছেন? স্যার, আপনি কেন বুঝতে পারছেন না? এসব চাওয়ালিরা না এরকমই হয়। ও যখন দেখে ওর চায়ের দোকানে অনেক বড় লোক অথবা কোনো কোটিপতি কোম্পানির মালিক এসেছে, তার সামনে দু একটা ইংরেজি বলবে, তারপর সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে। যেমন স্যার, আপনি এখন বলে গিয়ে তাকে চাকরি অফার করছেন। আচ্ছা, অফিসটা কার? অফিসটা তো আমার। আমার অফিসে আমি কাকে জব দেবো বা না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা এখানে কেন ইন্টারফেয়ার করছো আমি বুঝলাম না। আর তোমাদের যদি এতই কথা বলার ইচ্ছা থাকে তাহলে আমি চলে যাই, তোমরা দুজন কথা বলো, তাহলেই তো হয়। আচ্ছা, আপনাদের দুজনকে আমি কিছু কথা বলতে চাই। এই যে আপনি আর এই যে ম্যাডাম, আপনারা দুজন সেই তখন থেকে আমাকে ছোট করেই যাচ্ছেন, যে আমি কেন ইংলিশে কথা বলি, আমি কেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমি কেন জব করব। কেন গরিব মানুষেরা কি ইংলিশে কথা বলতে পারে না? তারা কি ভার্সিটিতে পড়াশোনা করতে পারে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে না, বড় জব করতে পারে না? নাকি শুধুমাত্র যে আপনারা যাদের অনেক টাকা পয়সা আছে তারাই শুধুমাত্র ইংলিশে কথা বলতে পারেন? আর এই যে ম্যাডাম, আপনি যেন কি বলছিলেন, হ্যাঁ, ইউটিউবে দেখে 3-4টা ইংলিশ শিখে দেন আমি ইংলিশে কথা বলতেছি, এই ধারণা কিসের জন্য আপনার মধ্যে? হ্যাঁ, ইংলিশ কি শুধু আপনারাই যারা বড় লোক ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেন এরা ইংলিশে কথা বলতে পারবে? আমরা যারা গরিব আছি আমরা কি পারবো না? অবশ্যই পারবো। হয়তো আমাদের কাছে আপনাদের মতো এত টাকা নাই, কিন্তু চেষ্টা তো আছে, তাই না? চেষ্টা করলে মানুষ না সব কিছু করতে পারে, আর আমাদের মধ্যে না এই চেষ্টাটাই আছে। তাই আমরা গরিব হলেও না চেষ্টা করলে অনেক কিছু করতে পারি। তুমি একদম ঠিক কথাই বলেছো। তোমার কনফিডেন্স লেভেল আমার খুব ভালো লেগেছে। আর আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে যদি একটা জব দেওয়া যায় তুমি জবটা বেশ ভালো মতো করতে পারবে। আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, ওখানে আমার সেলস এক্সিকিউটিভ পদে একজন লোক দরকার। তুমি কি পারবে সে চাকরিটা করতে? মানে আমি যদি তোমাকে সেই সুযোগটা দেই, তুমি কি চাকরিটা করবে? হ্যাঁ স্যার, চাকরি কেন করব না, অবশ্যই করব। কিন্তু স্যার, আমার যে কোম্পানির সাথে কথা হয়েছে সেই কোম্পানির যে স্যালারি আমাকে অফার করছে তার থেকে যদি আপনি আমাকে বেশি স্যালারি অফার করেন তাহলেই আমি করব। স্যার, আমি জানতাম না বলবে, কারণ এদেরকে যে অফারটা করছেন এদের আয়ত্তের তো অনেক বাইরে। এরা আরও চিন্তা ভাবনা করতেছে আপনার মতো বড় লোকদের কাছ থেকে আরও কীভাবে হাতায় বড় কিছু নেওয়া যায়। আমি জানতাম। স্যার, এখানে সময় নষ্ট না করে চলেন আমরা চলে যাই। তুমি দেখি আসলে অনেক বেশি বোঝা আপন। মানে এত কথা বলার কি আছে আমি বুঝলাম না। আমার কোম্পানিতে জয়েন করার আগে তোমাদের দুজনকে তো ইন্টারভিউ নিয়ে তারপরেই জয়েন করা হয়েছে নাকি? তো আমি যখন ওকে আসতে বলতেছি ওকে ইন্টারভিউ নিব, ও যদি ইন্টারভিউতে পাশ করে তারপরেও ওকে আমি জব দেবো, আর তোমাদের এত কষ্ট কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না।
স্যার আপনি এভাবে কেন বলছেন? আমরা তো স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের। এই জন্য স্যার আমরা আপনাকে ভালো পরামর্শ দিচ্ছিলাম, আপনি স্যার এভাবে বলতে পারেন না। হ্যাঁ ঠিকই বলেছো, তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তোমরা যেহেতু আমার অ্যাসিস্ট্যান্টের ব্যবহার অ্যাসিস্ট্যান্টের মতোই তো হওয়া উচিত নাকি, বসের মতো হওয়া উচিত না। আচ্ছা 1 মিনিট, তুমি একটা কাজ করো, এটা আমার কোম্পানির কার্ড, তুমি কালকে চলে আসবে, তোমার ওখানে একটা ছোট্ট ইন্টারভিউ হবে, তারপরে তোমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জবের জন্য অনেক ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবে পাচ্ছিলাম না, বাট ফাইনালি আজকে আপনি অফার করলেন, আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ আমাকে দিতে হবে না। আসলে আমাদের এই চাকরির বাজারটা না অনেকটা ডিফারেন্ট, জানো তো। সবাই চাকরির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাই, কিন্তু আমরা যদি মানুষদেরকে সুযোগ না দেই, এদেশে মানুষ বেকারত্ব কমাবে কিভাবে, চাকরির সুযোগ হবে কিভাবে? তাই তুমি কালকে সকালে চলে এসো, আমি ইনশাল্লাহ তোমার জন্য চেষ্টা করবো ভালো কিছু করার।